হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যারিয়ার স্পেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। সরকারি কর্মীদের জন্য সুখবর, ডাবল ধামাকা। 24 ঘন্টার মধ্যে মহার্ঘ ভাতা 4% বাড়াবে সরকার। 1 কোটি কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর। আগামীকাল 9 অক্টোবর বুধবার মন্ত্রিসভার বৈঠক রয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারে সরকার। আগামীকাল সকাল 10:30টায় মন্ত্রিসভার বৈঠক রয়েছে। তারপরেই সরকার ডিএ বাড়ানোর ঘোষণা দিতে পারে। দীপাবলির আগে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা উপহার দিতে পারে সরকার। মোদী সরকার মহার্ঘ ভাতা দিয়ে 3 থেকে 4% বাড়াতে পারে। বর্তমানে সরকারি কর্মচারীরা 50% মহার্ঘ ভাতা পান। ডিএ বাড়লে মহার্ঘ ভাতা 53 বা 54% হতে পারে। যদিও সরকার অক্টোবরে ডিএ বাড়ানোর ঘোষণা দেবে, কিন্তু তা কার্যকর হবে 1 জুলাই থেকে। 3 মাসের ডিএ বকেয়া অক্টোবরের বেতনে দেওয়া হবে। এর সাথে দীপাবলি বোনাসও আসবে। সরকার ডিএ 50% থেকে বাড়িয়ে 54% করতে পারে। এই বছর 2024 সালের মার্চ মাসেও সরকার 4% ডিএ বাড়িয়েছিল। তারপরে ডিএ 50% হয়ে গেছে। প্রতি 6 মাসে ডিএ পর্যালোচনা করা হয়। যখনই ঘোষণা করা হোক না কেন, 1 জানুয়ারি ও 1 জুলাই থেকে তা বাস্তবায়ন করা হয়। কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা একটি গুরুত্বপূর্ণ অংশ, যা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স AICPI এর গড় উপর ভিত্তি করে। যদি এইবার 3% বৃদ্ধি পায়, তাহলে যাদের মূল বেতন 18,000 টাকা, তারা মাসিক ডিএ 9,000 থেকে 9,540 পর্যন্ত বৃদ্ধি পাবে। যদি 4% বৃদ্ধি হয়, তাহলে তা 9,720 পৌঁছতে পারে। অক্টোবরে ডিএ বৃদ্ধির ঘোষণার সাথে কর্মচারী এবং পেনশনভোগীরা উৎসবের মরশুমে আর্থিক স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। এই বৃদ্ধি মূল্যস্ফীতি মোকাবেলায় সহায়ক হবে এবং 1 কোটি সরকারি কর্মচারী ও পেনশনভোগী সরাসরি এর সুবিধা পাবেন। সরকারের ফোকাস বর্তমানে ডিএ বাড়ানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে একই সাথে 8ম বেতন কমিশন নিয়েও আলোচনা চলছে। বর্তমানে কর্মচারীরা নবরাত্রি উপলক্ষে ডিএ বৃদ্ধির উপহারের জন্য অপেক্ষা করছেন। এখন দেখার বিষয় সরকার কী গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।